জীবনের সর্বক্ষেত্রে আমার নবীর সঙ্গে তিনি ছিলেন। এই জন্য যুবক, সিদ্দিকে আকবর আমার নবীর পিছনে রওজাটা গায়ের জোরে হয় নাই। সিদ্দিকে আকবর ওনার ইন্তিকালের পরে ওনার রওজা মুবারক নবীর পাশে টাকার জোরে হয় নাই, ক্ষমতার জোরে হয় নাই, একমাত্র আমার নবীর পাশে সিদ্দিকে আকবরের জায়গা হয়েছে আমার নবীর প্রতি মহব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা নীরব থাকা লাগবে, কথা বলা যাবে না, কোনো ধরনের কানাঘষা করা যাবে না। এটা আমার এনায়েতপুর দরবার কচুয়ার জমিনে এমন একটা দরবার, যেই দরবারের সাথে সংশ্লিষ্ট আত্মীয় স্বজন পর্যন্ত আলেম। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি নিজে আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের সঙ্গে তোমার সন্তানকে আলেম বানাও, আর যদি সন্তানকেও আলেম বানাইতে না পারো তাহলে আলেমদের সঙ্গে সম্পর্ক করো। কেন? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর দরবারে কথা বলবে। এক নম্বর হলো নবী রাসূলগণ, দুই নম্বর হলো শহীদগণ, তিন নম্বর হলো আলেমগণ। কেন আলেমগণ কথা বলবেন? কারণ কি? লিআন্না ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় আলেমগণ নবীর ওয়ারিস। এই পৃথিবীর ভিতরে যারা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে এরা হলো আলেম, আর আল্লাহকে যারা ভয় করে না এরাই হলো জালেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা ভয় করে এরা কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে যারা ভয় করে এরা কখনো জিকির ছাড়তে পারে না। আল্লাহকে যারা ভয় করে এরা কখনো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। আল্লাহকে যারা ভয় করে এরা কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো একটাই, আখিরাতের জবাবদিহিতার ভয় যারা করে এরা কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করে না। রাতের বেলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আপনারা এনায়েতপুর দরবার শরীফে হাজারো হাজারো মানুষ যারা এসেছেন রাত্র 12টার পরে, আপনারা বলুন আশিকের চোখের পানির দাম কম না বেশি? কানতে কানতে আল্লাহর ওলিরা চোখের গোড়া ঘা বানায়া ফলাইছে, তোর চোখে পানি আসে না কেন? তুমি কান্নার ভানও করতে পারো না। কান্নার ভান করলে তোমার মুখে হাসি চলে আসে। না 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 না, আল্লাহর হাবিব বলেন ওই চোখটাই আল্লাহর কাছে সবচাইতে দামি, যেই চোখটা আমার আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাইয়া বুক বাসায়। ঠিক কিনা বলো? এই জন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফালিয়াদহাকু ক্বালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আখিরাতের কথা মনে হয়। এখন আপনারা এমন একটা সময় এই মাহফিলে এসেছেন যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর ওলির জিন্দেগি যদি তালাশ করো, এনায়েতপুর দরবারের পিসা হুজুরকে বলো, হুজুর
কোন সময়টা আল্লাহর কাছে সবচাইতে দামি? তিনি বলবেন তাহিরি রে, সবচাইতে দামি হলো সবল মানুষ যখন ঘুমায়া যায়, নিরিবিলি শেষ রজনীতে উঠে উঠে যারা আল্লাহর ভয়ে কান্দে, শেষ রজনীর সময়টা হলো সবচাইতে বেশি দামি। এ যুবক, শুধু ঘুমাস কেন? কুমকুমিয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবি? চন্দ্র সূর্য ঘুমায় না, তুই যে চাঁদের চেয়েও দামি, তুই যে সূর্যের চেয়েও দামি, তুই মানুষ হয়ে কেমনে ঘুমাস? তুই কি দেখোস না আল্লাহর কোটি কোটি মুকাররামুন ফেরেশতা তোর ঘরের চতুর্পাশে দাঁড়ায়া রইছে? তুই কোন সময় ঘুম থেকে উঠবি, শেষ রজনীতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, ওই ফেরেশতারা তোর জন্য 70 বার আল্লাহর কাছে তোর গুনাহ মাফ চাইবো। আল্লাহু আকবার বলবেন না? খারাপ লাগতেছে আপনাদের কাছে? এই সময়টা কি সাধারণ মাগরিবের পরে সময়, এশারের পরে সময়? এটা 12টার পরে সময়। এই সময় সকল আল্লাহর ওলিরা গোপনে গোপনে উঠে উঠে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাই দিয়েছে। রাসূল বলেন, যার আমলে বেশি বেশি ফরজ নামাজের পাশাপাশি শুধু নফল 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সাধারণ খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যার আমল নামায় বেশি বেশি নফল ইবাদত, আমার আল্লাহ নিজে তারে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় দেয়। সুবহানাল্লাহ। বন্ধু আর বান্দা কি এক জিনিস? এই বন্ধু আর বান্দা কি এক জিনিস? হাইরে যুবক, একটা গুনাহ করলে কলবে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে কলবে 2টা দাগ পড়ে যায়, 3টা গুনাহ করলে কলবে 3টা দাগ পড়ে যায়। এই গুনাহগুলো পৃথিবীর কোনো সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করা যায় না। এই কালো দাগগুলো কোনো মেডিসিন দিয়ে পরিষ্কার করা যায় না। আমার আল্লাহর হাবিব বলেন, এই গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় একমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। এই জন্য আল্লাহর ওলির কথা বলছিলাম। যেহেতু আল্লাহর ওলির দরবারে এসেছি, এখানে আমি একটু ওলি আল্লাহর সম্মান নিয়ে কিছু কথা বলবো, কিন্তু মনোযোগী হওয়া লাগবে। ওলিদের পাওয়ার 2টা, একটা হলো জালালি আর একটা হলো জামালি। এখন কোন ওলির পাওয়ার জালালি কেমনে হয়, কোন ওলির পাওয়ার জামালি কেমনে হয় সেটা বলবো। ওলি আল্লাহ কিন্তু টাকার মালিক হলে ওলি আল্লাহ হওয়া যায় না, সম্পদের মালিক হইলেই ওলি আল্লাহ হওয়া যায় না। ওলি আল্লাহ হতে গেলে 3টা-4টা জিনিস লাগবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া کرامের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। জোরে কোন ঠিক কিনা? এই 4টা মালা তোমার গলায় বানাই, এই 4টা মালা গলার মালা বানাই নাও, দেখবে তুমি অটোমেটিক ওলি আল্লাহ হয়ে যাবে। আল্লাহর ওলির দরবার থেকে চোখের পানিটা একমাত্র হাদিয়া তাবারক হিসাবে নিয়ে যাও, দেখবে তোমার বাড়িতে যাওয়ার পরে তোমার পশমের গুড়াগুলা কাটা কাটা দিয়া উঠবে। আমার দেশের ভিতরে শরীর যখন কাটা কাটা দিয়া উঠে, অনেক মানুষ বলে ভয় পাওয়ার কারণে শরীরটা কাটা কাটা দেয়। আসলে বিষয়টা তা নয়। হাদিস শরীফের মধ্যে দেখলাম, তুমি যেই কবরের মাটিটার মধ্যে গিয়ে চিরদিনের জন্য শুইবা, ওই মাটিটা তোমারে ডাক দেয়, তোর জায়গা এই ঘরে, তোর জায়গা ওই ঘরে নয়। আমার জায়গাটা বেশি ভালো না, আমল কইরা যদি আসতে পারো, ঈমান নিয়ে যদি আসতে পারো, আমার ঘরের মধ্যে তুমি শান্তি পাইবা, আর না হই রেহাই পাবে না। কবরের মাটিটা যখন তোমার ডাক দেয়, তখন তোমার শরীরটা কাটা কাটা দিয়া উঠে। ও যুবক, ওই সময় উজুটা বানাইয়া নামাজের সেজদায় পড়ে যাইবা, দেখবা অটোমেটিকলি তোমার দিলটা প্রশান্তি হয়ে যাবে। আল্লাহর ওলি, এক আল্লাহর ওলি বাড়ি থেকে রওনা দিল। বাড়ি থেকে রওনা দেওয়ার পরে
রাস্তায় যাবে, কিন্তু একটা বাড়ির মধ্যে যাবে, ওই বাড়ির নাম হলো খালামণির বাড়ি। আমার দেশের মধ্যে খালাম্মা কয়, আমার দেশের মধ্যে খালা কয়, আমার দেশের মধ্যে মই কয়। মায়ের বোনকে খালাম্মা কয়, মায়ের বোনকে খালাম্মা কয়। এক আল্লাহর ওলি যার হাল হচ্ছিল জালালি, বড় হাল হচ্ছিল জালালি। ওই আল্লাহর ওলি ঘর থেকে বের হয়েছে, খালাম্মার বাড়িতে যাবে, কিন্তু যাইতে 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 অর্ধেক রাস্তা গেল, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আল্লাহর ওলির গায়ের ভিতরে অনেক সুন্দর একটা জামা, জামার রংটা হলো সাদা, সাদা ড্রেস, জান্নাতি ড্রেস। ওই ড্রেস পরিরা ঠিক এমন ভাবে মসজিদ যাইবে, সাদা কাপড়টা পরে রেখেছেন। পোস্টারটা দেন আমার কাছে। মসজিদ যেমন করে সাদা কাপড়টা গায়ে লাগিয়ে রেখেছেন, ঠিক এমন ভাবে ওই আল্লাহর ওলি খালাম্মার বাড়ি যাবে, কিন্তু যাইতে যাইতে অর্ধেক রাস্তায় গেল। যাওয়ার পরে অর্ধেক রাস্তা যাওয়ার পরে যখন গভীর নিবিড় অরণ্যে একা হয়ে গেল, অরণ্য মানে হলো বন জঙ্গল, ওই বন জঙ্গলের মাঝখান লাগিয়েছে। দেখেন আল্লাহর ওলির যতগুলো জিন্দেগি তালাশ করবেন, দেখবেন শুধুমাত্র টিলা কালায় তাদের বাসস্থান, শুধুমাত্র জংলায় জংলায় একাকী বাসস্থান। কারণ কোলাহলের ভিতরে মুরাকাবা করা যায় না, একাকিত্ব ভাবেই মুরাকাবা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা দিল। ওই মুহূর্তে যখন জংলার মাঝখানে গেল, আল্লাহর ওলির সাদা জামাটারে, এই সাদা জামাটারে এনায়েতপুর দরবারে যারা এসেছেন, কচুয়া থানায় যারা এসেছেন, এই যুবক আজকে আমাদের মহান মুর্শিদ গোলাম গাউস কাদরী সাহেব যেভাবে সাদা কাপড় পরে বসে আছেন, আপনারা দেখেন তো দেখতে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ পাক হুজুর আমার জন্য দোয়া করছে, কতগুলা অনেকগুলা দোয়া করছে। আল্লাহ গো, আমি তো এত দোয়া পাওয়ার যোগ্য নই। আল্লাহ এরপরও হুজুর আমার হুজুরের মুখ দিয়ে আমার জন্য দোয়া করেছেন, আমিও হুজুরের জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন হুজুরকে নেক খায়াত দান করে। এমন একটা সাদা কাপড় পইরা যখন আল্লাহর ওলি ডাইনি কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, যার কেউ নাই তার সাথে কে আছে? জোরে বলো, কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে রয়েছে। আল্লাহ যার সঙ্গে তাকে দিনেও ভয় নাই, রাতেও ভয়। এবার আল্লাহর ওলি জংলার মাঝখানে যখন গেল, হঠাৎ করে একটা পাখি গাছের উপর থেকে তার কাপড়টা নষ্ট করে দিয়েছে। আল্লাহর ওলির সাদা কাপড়ের ভিতরে পাখি যখন কাপড়টা নষ্ট করলো, আল্লাহর ওলির হালতের নাম হালতে জালালি। তখন তিনি এমন ভাবে পাখিটার দিকে তাকাইছে, যেই মাত্র পাখির দিকে তাকাইছে, তো পাখি তুই কাজটা করলি কি? আমি যাবো আমার খালাম্মার বাড়ি, আমার কাপড়টারে নষ্ট করে দিলে, কাজটা ভালো করস নাই কইয়া তাকাইছে, পাখিটা জ্বললা মাটিতে পড়ে গেছে। আল্লাহর ওলির দরবারে গিয়ে বেয়াদবি করবা, ওরা কিচ্ছু কইতো না। ওলি আল্লাহর মন থাকে নরম, ওরা হাত দিয়া প্রতিশোধ নেয় না, ওরা চোখের পাওয়ারে প্রতিশোধ নেয়। এই শুন, তলোয়ার দিয়ে হাত কাটলে ডাক্তার হাত ভালো করে দেয়, কিন্তু মুর্শিদের কাটায় যে পড়ছে ওই এমবিবিএস ডাক্তার ওই কাটা খুঁজে পাবে না। এটা আমি পরীক্ষিত। খাজা গরিবে নওয়াজের দরবারে কষ্ট হইতেছে আপনার? রাত্রে কিন্তু বেশি ইচ্ছা, বিরক্ত করবো না। একটা কথা বলে শোনেন, খাজা গরিবে নওয়াজের দরবারে এক লোক যায়, হুজুর আপনার সুরটা অনেক ভালো লাগে। যেমন আমার বাড়িতে গেছিল গত বছর, হুজুর তো মনে হয় শুনছেন কিনা জানি না, পিসাবুদ্ধ শুনছেন কিনা, আমার বাড়িতে গত বছর একদল লোক গিয়েছিল, কয়েকটা পোলাপান। তো যাইয়া বলতেছে, হুজুর আমরা আপনার অনেক ভক্ত, আমরা আপনার দেখতে আসছি। আব্বা বলছে, করি টুপিটা দিয়ে কেমন কেমন জনা লাগে রে, ব্যাগটা একটু পরিষ্কার চেক করছেন দিদি। পরে ব্যাগটা চেক করে দেখি এত বড় একটা পাথর, একটা রশি মোটা, আর একটা ছুরি, খুব পেশাদারি খুনিদের ছুরি। এই ছুরি নিয়ে আমার গরজে ঢুকছে। আমার দেখতে খুব ভালো লাগে, ছুরি নিয়ে ঢুকছে। আমার দেখতে খুব ভাল লাগে, রশি লিয়ে ঢুকছে। আমার দেখতে খুব ভাল লাগে, আমার যে মুড়ি দিব, হ্যাঁ কত বড় হাত তুললে ঢুকছে। এখন এখানের ব্যাখ্যা করছি তিনটা। পাথর নিয়ে ঢুকছে, হয়তো এই জায়গায় একটা বাড়ি দিবে, অচেতন হয়ে গেলে হাত তো বাইন্ধা লাগবে, লাস্টে গলার ছুরি চালাইবে।
তিনটা প্রক্রিয়া দেখেন কত। খাজা গরিবী নামাজের দরবারে যাইয়া বলতেছে হুজুর আপনার সুরটা খুব ভালো লাগে, আপনার চেহারাটা অসাধারণ লাগে হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতে মারছি। খাজা গরিবী নামাজ কয় মুড়ি ধইলে তুমি উজু করে আসো। উজু করে আসলেন, কয় নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন। তোমার আমি দুইটা কথা বলবো, সত্যি করে বলবা। ঠিক আছে। এক নাম্বার, তুমি কি সত্যি আমার কাছে মুড়ি দিতে আইছো? জি সত্যি মুড়ি দিতে আসছি। দুই নম্বর, সত্যি করে বলো আমার মারবার জন্য তোমার পিছনে একটা ছুরি গুঞ্জাই দিছে না? জি দিছে তো। কেউ বেড়ার বডি সামনে, চেহারা সামনে, ছুরি সামনে না পিছনে? ইত্তাকু বেফেরাসাতাল মুমিন। কি রে আব্দুল বারী? আমার ক্লাসমেট আব্দুল বারী এলাকার ছেলে, আমরা একসাথে লেখাপড়া করেছি একসাথে। আব্দুল বারী, ইত্তাকু বেফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ঠিক না? ও আর জোর হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমরা জোর হয়ে বসো। আমরা একসাথে করছি, আমাদের বেশটা খুব কাজে লাগছে না? কাদরিয়া সাকসেসফুল সবাই খুব কাজে লাগছে। মুফতি নাজমুল সাদাত ফয়েজি আমার ক্লাসমেট, মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আমার ক্লাসমেট, মুফতি মকসুদ আলী আমার ক্লাসমেট। মকসুদ তো খুব ভালো ছাত্র ছিল। এরপরে ইয়াহিয়া আহমদ চৌধুরী আমার ক্লাসমেট, মুফতি শাহরিয়ার আমার ক্লাসমেট, আব্দুল বারী ক্লাসমেট। অর্থাৎ যতটা ছিল সবগুলো আলহামদুলিল্লাহ খুব কাজে লাগছে। শুধু আমি একমাত্র বেকার মানুষ, গড়ি আর বাড়ি বাড়ি যায় ডাল ভাত খাই। একমাত্র প্রতিষ্ঠান, তো প্রতিষ্ঠান আছে, আমার তো প্রতিষ্ঠান নাই। 17 মাসে বড় বেতন লাগে, তোমাদের বেতন পাও। এই তো লকডাউন গেছে, আমরা কোনো কিছু নাই, আমরা বাফিল নাই, আদিও নাই। আর তোমার বেতন টিভি বড় বড় বয়ে হয়ে গেছে। ঠিক না? প্রতিষ্ঠানের বেতন তো সব ঠিক আছে, আমরা না সমস্যা। আর যারা আমরা আর কি, হ্যাঁ কেউ খারাপ লাগতেছে বাজার? কষ্ট হইতেছে? ছুরি কি সামনে না পিছনে? ইত্তাকু বিফিরাসাতাল মুমিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর প্রিয়তম বান্দা যারা হয়, তাদের চোখের মধ্যে আল্লাহ একটা রহমতের নূর দিয়া দেয়। এই নূরের দ্বারা তারা সামনে যেমন দেখে, পিছনে দেখার ক্ষমতা রাখে। ঠিক কি না বলো? রাগ নাই, গুসা নাই। ওই লোকটা চোখের দিকে তাকাইছে, পাখিটা জ্বললা মাটির মধ্যে পড়ে গেছে। পিছনের কাপড়টা তো নষ্ট হয়ে, সাদা কাপড়ে ময়লা পড়ছে, বুঝেন না? ডাইনে তাকায় কয় কই থেকে দৌমরি খালাম্মার বাড়ি জামু। কোথায় থেকে ধুমরি? আরে খালাম্মার বাড়ি জামুরি। এই জঙ্গলার ভিতরে একলা একলা ঘুরতেছে। বাড়ি ভাইবো কই? কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। শ্রীমঙ্গলের চা বাগানের মতন কোনো কিছু নাই। ডানেও বাড়ি নাই, বামেও বাড়ি নাই, শুধুমাত্র জঙ্গল জঙ্গল। হঠাৎ করে দেখতেছে একটা পুড়িয়ে ঘর দেখা যায়, মাটির ঘর। কেউ বা জানা হলে এলাকার কি মাটির ঘর আছে? লালমাই ফার দিতে আছে, আমরা উজান সাইড দিয়ে আছে। এবার আল্লাহর ওলি হাঁটতেছে, হঠাৎ করে দেখতেছে কিসের ঘর? দূরের ঘর, মাটির। তুই দিয়ে এমনি সায়ের ইসত খালি কি ঘর? তো কথা বলছে না? এর মন বানানা, আমার মন বানানা, হের মন বানানা, হের মন বানানা। এই বেটা টুপিটা কই? দাঁড়া 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 উড়াস না। আরে কার মাশাআল্লাহ, তাড়াতাড়ি স্থান তোমরা দাঁড়ানো, যাবে দিও। বসো 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 বাবা, বসো। তোমার শরমের অভাব নাই, বসো। বাজার একটু রাত্রে গভীর হইছে তো, একটু ডান বাম যাবো। লাস্টে একটু এনায়েতপুর দরবার শরীফের মহব্বতে এবং আল্লাহ পাকের একটু জিকির তুফা লয়ে যাবো। রাজি আছেন সবাই? কেউ সবাই রাজি আছেন? হাত নামান, কষ্ট নিয়েন না বাজান। ওয়াজ কি শেষ না শুরু? শেষ পড়ছে, একটা 8 বাজে। আচ্ছা, এরা কইতাছে সারা রাত। মন হইছ না দরবার শরীফে আবার কিনছে না, হেরা কিনা লইছে। যাই হোক বাবার আমার, আমি ছোট মানুষ তো, এর লাগে একটু শেষ মাঝরাতে দিছে আর কি। আর মাঝখানে থাকাই বালা, খাইরুল উমুরি আউসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করি বালা, না সন্ধ্যা রাত না শেষ রাত, মাঝরাতে আইছি। এই জন্যই তো আমি একটু করে কমো, নিশিরাইতে কানবাসি বাজে। তোরা তো ইদিন লেগে আয়। আমি কিন্তু এটা জানি, কিছু পুরাস রাধি লিখবে, আজকে কিছু কইছে রে। আসতে 3 বার আল্লাহরে ডাক দিয়া কো, আল্লাহ 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 মালিক ইয়া রাসূলুল্লাহ।
একটা ঘর বানিয়ে দিও। ঠিক কিনা বলো? এটাই হলো আমাদের প্রত্যাশা, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? যাক, বেশি লম্বা শোনা নাই, শুনেন তাইলে মনোযোগ দিয়া। ঘরটা না কিসের ঘর? মাটির ঘর। মাটির ঘর। কিসের ঘর? মাটির ঘর। মাটির ঘর। মাটির ঘরের কাছে যাইয়া দেখতেছে বাড়িতে এতক্ষণ পাইছিন না, এখন দেখতেছে মাটির ঘর। মাটির ঘরের বাইরে দিক দিয়া দরজা লাগানো না, ভিতর দিক দিয়ে লাগানো। মানে হইলো মানুষ আছে না নাই? আছে। এই তো বুঝতে ভালাইছেন, ভিতর দিয়া যেহেতু লাগানো মানুষ আছে। এবার ডাক দিয়া কয়, বাড়ি থেকে কেউ আছে? ঘর থেকে কেউ কথা কয় না। হঠাৎ করে দেখতেছে তার ঘরের সামনে একটা কুয়ার ভিতর থেকে পানি উতলাইতেছে। এখন আল্লাহ তুলি যাইয়া এইভাবে পানিটা কুশ করে হাতের মধ্যে নিছে, নিয়ে যেই মাত্র পানিটা দিয়ে এটা ধৌত করবে, তখন আল্লাহর ওলি ডাক দিয়ে পাহাড়ি, আমি কার পানি ব্যবহার করতেছি? আমি তো তাকে জিজ্ঞেস না করে আমি পানি ব্যবহার করতে পারি না, পানিটা আবার ফালাই দিছে। এরাই তো আল্লাহর ওলি। আর তুমি তো বড়ই গাছের মধ্যে বড়ই গাছ দেখলে ঠাস করে বাবলা মারে দেবো। কারবারির বড়ই আর কারবারির ডাব, কারবারির পেঁপে, এইগুলো দেখার টাইম নাই। তুমি যখন দেখো কোনো পুকুরের মধ্যে কোনো লাড়ি লুড়ি নাই, ছাড়া ছোড়া নাই, তখন ঠাস করে রাত্রে অন্ধকারে যায় কোনি জাল মাইরা মাছ তুলে নিয়ে বাজারে বেচ চালাও। তুমি তো এক নম্বর আল্লাহর উলু। বান্দার হক নষ্ট করলে কি ওলি হতে পারবে? এক কথা বলে ওলি হতে পারবে? আমার এইভাবে কথা বলে অভ্যাস, তো এই জন্য আমি একটু মালা কথা করতে পারতাম না, এটা আমার অভ্যাস নাই। ডাক দিয়া বলে, ডাক দিয়া বলে, আমি তো এই পানির মালিক নই, কিভাবে পানি ব্যবহার করব? পানিটা হাতের মধ্যে নিয়ে পানিটা ছেড়ে দিলেন। সবাই আমার সাথে সাথে ঠোঁটটা মিলাইয়া দেন, বন্ধুরে এ আমার এনায়াতপুর দরবার কুচুয়ার বাবাজিরা, এ আমার আশিক, আল্লাহ আকবার হবে, ও আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, ওই আল্লাহর ওলি কূপের ভিতর দিকে পানিটা হাতের মধ্যে নিলেন। তিনি মনে মনে এই বাড়ির মালিক আমি নাও, বাড়ির মালিককে না বলে পানিটা আমি ব্যবহার করতে পারি না, এই কথা বলে তিনি পানিটা যখন ফেলে দিলেন, হঠাৎ করে আবার ঘরের দরজায় আসলেন। আয়েশা ডাক দিয়া কই, বাড়ি থেকে গো আমাকে একটু পানি দাও না। কিন্তু ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ শোনা যায় না। একবার দুইবার তিনবার যখন ডাক দিলেন, হঠাৎ করে আল্লাহর ওলি ভিতর থেকে একটা আওয়াজ পাইলেন। ঘরের ভিতরে কোনো পুরুষ নাই, একটা মহিলা ঘরের দরজা লাগাইয়া লাগাইয়া ঘরের ভিতরে লাউহে মাহফুজের কুরআন তেলাওয়াত করতেছে। যেখানে বাড়ি নাই, যেখানে ঘর নাই, যেখানে কোনো মানুষ নাই, ওই জায়গার ভিতরে যেই মহিলাটা ঘর বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই মহিলাটার দাম আল্লাহর কাছে কম না বেশি? আজকের মাহফিলে কিছু মহিলা এসেনি, এলাকাতে আসেনি মা বোনরা, মা বোনদেরকে বলে, আম্মা ও মা গো, এই ওয়াজ থেকে একটা কিছু নিয়ে যাও। তোমাদের ঘরের জীবন দিয়ে তালাশ করলে দেখা যায় ঘরের ভিতরে টেলিভিশনটা খুব সুন্দর করে সাজানো, শোকেসটা সুন্দর করে সাজানো, কিন্তু ঘরের ভিতরে কোরআন শরীফ খোঁজ করলে কোরআন পাওয়া যায় না। এও আবার পাওয়া যায় ঘরের কোণার ভিতরে গিলাফ দিয়ে পেছানো, এও আবার গিলাফের উপরে অনেকগুলা ময়লা পড়ে থাকে। এই জন্য বুড়ি এটা উচিত নয়, উচিত নয়। অন্তত পক্ষে একদিন সকালবেলা প্রতিদিন কোরআন তেলাওয়াত করবা, কারণ এই কোরআনটা হাসরের ময়দানে তোমার জন্য আমার জন্য সুপারিশ করবি। এবার ওই আল্লাহর ওলি জাগ দিয়া কয়, আমি যেই মাত্র ডাকে দিলাম, আমি দেখলাম ঘরের ভিতরে মহিলাটা কোরআন তেলাওয়াত করতেছে। আমি মহিলার আওয়াজ পাইয়া বোন বলে ডাক দেই নাই, আমি ডাক দিলাম মা। এ মা গো, আমাকে একটু মেহেরবানি করে পানি দেন না। মহিলা কোনো কথা বলে না, আমাকে একটু পানি দেন, আমার একটা মহিলা আছে, মহিলাটা পরিষ্কার করবো। এবার মহিলা কোনো কথা বলে না। এবার একবার দুইবার তিনবার ডাক দিল, মহিলা কোনো কথা বলে না। ওই আল্লাহর ওলি
বাহির দিকে ডাক দিয়া কয়, আগন্তুক ব্যক্তি ঘরের দরজায় সাইল হয়ে এসেছে, কিন্তু তুমি কেন ডাক জবাব দেও না? এবার ওই মহিলাটাকে 2 বার 3 বার 4 বার মাথায় ডাক দিয়া কইল, পানি তাক আছে, আমাকে পানি দাও। এবারে মহিলাটা ডাক দিয়া কয়, হে পাগল, আমার বাড়িতে পানি আছে, কিন্তু তোমাকে পানি দেওয়া যাবে না। আরো জোরে কোন আল্লাহু আকবার। পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, মহিলা তুমি কেমন মহিলা, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করো, কিন্তু তোমার বাড়িতে পানি আছে, পানি থাকার পরেও তুমি আমাকে পানি দিতে চাও না। ডাক দিয়ে কয়, তুমি পানি কেন দিবা না? তোমার বাড়িতে পানি আছে, কিন্তু তুমি আমাকে কেন মহিলাটা পরিষ্কার করার জন্য পানি দিবা না? এবার মহিলা ডাক দিয়ে কয়, আমার পানি আছে, আমি পানি দিব না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এবার আল্লাহর লেখা তুকমা লাগাইয়া দিলেন। ডাক দিয়ে কয়, তুমি কেমন কোরআন তেলাওয়াত করো, এই কোরআন পড়লে লাভ হইতো না? যে মানুষের প্রতি রহম করে না, এই কোরআন পড়লে লাভ হইতো না। এই কথা যেই মাত্র বললো, মহিলাটা ডাক দিয়া কয়, হে পাগল, আমি কিন্তু পাখি না, তুমি আমারে জ্বালায়া দিবা। আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা পীর মুহাম্মদ গিয়াসউদ্দিন আজমাইরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ওরে কি দিয়ালি বাইরি জাহালা, ও মোর জালা রে, জালা কি দিয়ে এনে ভাই। দরবার আইছি তো, একটু দরবারি গজল গাইতেছি, অসুবিধা হবে বাজা? আমি কিন্তু অন্য কথা বলতে পারি, কিন্তু দরবারে আসছি এই জন্য দরবারি ভাষায় কথা বলতেছি। দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে এনে ভাই। পিরিতি শিখাইয়া কই গেল লুকায়া, এটা হিরি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে, জালা কি দিয়ে এনি ভাই। মুর্শিদের প্রেম জালা, গুলাম গাউসের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে এনি ভাই। অনেক মাহফিল নিয়ে আমার সমস্যা ছিল কচুয়া, আজকে কি সমস্যা আছে? সুন্নি ভাইরা একটা কথা বলি, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, আপনারা ঐক্যবদ্ধ থাকেন ভাই। পীর যার যার, সুন্নিয়ত সবার। আজকে এনায়েতপুর দরবারে আমি এসেছি, এটা আল্লাহর ওলিদের একটা রহমতি নজর। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা সুন্নি জামাতের যারা আছেন, আমরা এক দেখেন, আমরা আমাদের যারা, আমাদের জন্য কোনো ক্ষতি না হয় বাবা, আল্লাহর ওয়াস্তে মাফ চাই, আল্লাহর ওয়াস্তে কোনো মাহফিল যেন অন্তত বন্ধ না হয়। সবাই সর্বসম্মতিক্রমে আন্তরিকভাবে সব মাহফিলকে বাস্তবায়ন করতে হবে। রাগ করতেছেন মনে করতেছেন? বাজান ডাইন হাতও আমার, বাম হাতও আমার, আমি কারে ফালাইতাম বাজান? আমার তো মনে চায় আপনাদের মাঝে এসে কিছু কোরআন সুন্নাহর কথা বলার জন্য। আর যদি আমার পছন্দ না হয় বা আমার কথা ওয়াজ ভালো না লাগে, এটা হলো আরেক জিনিস। কিন্তু একটা কথা মনে রাখবেন, পীর যার যার, সুন্নিয়ত সবার। ঠিক নি বাজান? ঠিক নিও। এই জন্য যুবক ভাইরা আমার, ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এমন কোরআন বললে কাম হইতো না। মহিলা ঘরের দরজা কি লাগানো না খোলা? কথা কয় না তুই, কথা কস না, মনে যেন খুলে রাখছে, তুই যাইবার লাগে নাই দেয় কথা কা। মহিলার ঘরের দরজা কি খোলা না বন্ধ? মহিলা ভিতর দিকে ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আমি কিন্তু পাখি না যে তুমি আমারে জ্বালায়া দিবা। এবার আল্লাহর ওলি বাহির থেকে ডাক দিয়ে কয়, আম্মা আর পানি লাগবো না গো আম্মা, ও আম্মা আর পানি লাগবো না গো,
আমি ছিলাম 2-2.5 কিলোমিটার দূরে, আমার পাখি কাপড় নষ্ট করে দিয়েছে। আমি চোখের নজর বেলায়েতের পাওয়ার দেওয়ার পরে পাখিটা জ্বলে আমার সামনে পড়ে গেল। হ্যাঁ মা, তুমি ছিলে 2-2.5 কিলোমিটার দূরে, তুমি ঘর ছিল বন্ধ, এই ঘর থেকে কেমনে দেখলা আমি যে পাখি জ্বালায়া দিয়েছি? এই বেদ আমার বইলা দাও, আমার পানির দরকার না। আরো জোরে কইতে বল সুবহানাল্লাহ, জোরে বলো। এবার ওই মহিলা ডাক দিয়ে কই, তুমি আবার পাখি জ্বালাইছো, এটা কোন পাওয়ারে জ্বালাইছো আগে তুমি আমারে বলো। এবার ওই পাগলা ডাক দিয়ে কয়, তুমি কিভাবে মা ঘর থেকে এত দূরেরটা দেখছো, আগে তোমারটা বলো। এই জন্য এক একজন আল্লাহর ওলির খেলা এক এক রকম। আমি প্রায় অনেক বছর আগে, 9 বছর আগে গোপীনাথপুরে একটা মাহফিলের মধ্যে বলেছিলাম, গোপীনাথপুর কসবা গোপীনাথপুরে এক মাহফিলে বলেছিলাম, গোলাপ ফুলে যাহা আছে গন্ধরাজে তাহা নাই। হে করে আরেকটা বলতেছে, গাঁদা ফুল নাই রে, দেশ না রে বাবা, গাঁদা ফুল ভাই আলাইছি রাখবো তাহিরি রে তাহিরি। গোলাপ ফুলে যাহা আছে গন্ধরাজে তাহা নাই। এটা কি রজনীগন্ধা? এটি তো। আর এটা কি? গাঁদা ফুল। রজনীগন্ধায় তাহা নাই, রজনীগন্ধায় যাহা আছে গাঁদা ফুলে তাহা নাই। একরকম একরকম একরকম, এক একটা গ্রাম এক একটা। সুবহানাল্লাহ। এই জন্য এক একটা দরবারের এক একটা বৈশিষ্ট্য, এক একজন আল্লাহর ওলির এক একটা খেলা। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, মা আর পানি লাগবো না গো মা, আমারে বলে দাও তুমি কোন পাওয়ারে ঘর থেকে এত দূরের ঘটনাটা তুমি দেখেছো? এই কথা বলার পরে ওই মহিলা ডাক দিয়ে কয়, আগে তোমারটা বলো না। এবার ডাক দিয়ে কয়, না না তুমি আপনারটা আগে বলুন। এবার ডাক দিয়ে কয়, মা আপনারটা আগে বলুন। ওই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয়, পাগল আমি কিন্তু ঘরের ভিতরেই থাকি, কিন্তু আমি কোথায় থেকে এমন একটা পাওয়ার পাইছি জাননি? কারণ আমার জীবনে যেদিন থেকে আমি বুঝি কোনোদিন কোরআন না পড়া সূর্যের আলো দেখি নাই, চাঁদের আলো দেখি নাই, আমি সব সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত করি গো। এই কোরআন তেলাওয়াত করতে করতে আমার আল্লাহ আমার চোখের ভিতরে এমন একটা রহমতের নূর দিয়েছে, আমি দূরের জিনিসটাও দেখার মাঝে মাঝে ক্ষমতা রাখি। আপনারা বলেন এই ক্ষমতা মহিলাটারে দান করেছেন কি? ওই মহিলা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি তুমি কোন পাওয়ারে পাখিটা জ্বালাইয়া দিছো? এবার মহিলা ডাক দিয়ে কয়, আমি দূরেরটা দেখে কিন্তু পাখি জ্বালাইতে পারি না, চোখের ভিতরে বেলায়েতের পাওয়ারে আমি কোনো কিছু করতে পারি না, তুমি কেমন করে এমন পাওয়ারে পেয়েছো? এবার আল্লাহর ওলি ডাক, মনোযোগ মনোযোগ, ডাক দিয়া কয়, মাগো এখন দিলটা নরম কইরা দাই, দিলটা নরম করে দাও, নীরবে নীরবে আমার কথাগুলো শুনেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা আমার এলেম নাই, কালাম নাই, কিছু নাই, রূপ নাই, গুণ নাই, কিন্তু একদিন আমার আম্মা আমারে বলছে, বাবু আমার গলাটা শুকাইয়া গেছে, আমার পেটটা শুকাইয়া গেছে, মেহেরবানি করে আমার জন্য একটু পানি আনো না। এবার লোকটার গেল পানি আনার জন্য, পানি আইনা দেখতেছে মা দুঃখিনী ঘুমায়া গেছে, ঘুমিয়ে করে সারা রাত এমন ভাবে পানিটা নিয়ে দাঁড়ায়া রয়েছে। এবার মা শেষ সজনীতে ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওইটা দেখতেছেন তার আদরের সন্তান মাথার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করতেছে। মা ডাক দিয়ে কি, বাবু তুমি
এখানে দাঁড়ায় রইছো কেন? ডাক দিয়া কে আম্মা গো তোমার কি মনে নাই আমারে কত রাইতে বলছিলা পানি আনার জন্য? আমি অনেক দূর থেকে কত কষ্ট কইরা পানি এনেছি, কিন্তু আয়সা দেখি তুমি ঘুমাইয়া গেছো। এখন ঘুমের ঘরে তোমারে ডাক দেই নাই, তোমারে যদি ডাক দেয় তুমি কষ্ট পাইবা, তোমার ঘুম ভাঙা গেলে তুমি কষ্ট পাইবা। এই জন্য আমি তোমারে ডাক দেই নাই। মা দোকানে সন্তানের কথা শুনে চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্না শুরু করল। আল্লাহু আকবার। হায়রে যুবক, ওই লোকটা কই আমার এলেম নাই, কালাম নাই, লেখা নাই, পড়া নাই, কিছু নাই। আমি আমার আম্মার পাশে যখন আমি দাঁড়াইয়া রইলাম, আম্মা দেখার পরে আমি দেখলাম আমার আম্মা দুইটা হাত উপরের দিকে বাড়াইয়া দিছে। আমার আল্লাহ ডাক আমার আম্মা ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ ও আল্লাহ গো, আমার সন্তান আমার গলার পানির তৃষ্ণা নিবারণের জন্য, আমার পেটের পানির তৃষ্ণা নিবারণের জন্য আমার সন্তান সারা রাত্র ঘুমাই নাই। যেই সন্তানটা আমি মায়ের জন্য সারা রাত্র ঘুমাই নাই, এর যুবক তোর মুখে হাসি আসে। আমি আজকে আল্লামা গোলাম গাউস কাদরি হুজুরের দিকে তাকাইয়া আমার বাবার কথা বেশি বেশি মনে হইয়া গেছে। এই মাসুদ আসির এখানে মাসুদ একটু দাঁড়াতো দেখি, এই যে আমার খাদেম, এই যে দেখো আব্বা তো এই টুপিগুলি পড়তো নাকি, এই টুপিগুলাই পড়তো, এই পাঞ্জাবিগুলাই পড়তো, এই টুপিগুলা পড়তো, এমন ভাবে দাড়িগুলো সাদা সাদাই কিছুটা ছিল। কিন্তু আমার আব্বা, আমার ভাই তো আমার বাড়িতে গেছে, বাইরে কিন্তু আব্বা কইছিল মাদ্রাসাটা দেখবার জন্য একবার আসবে। এই জন্য যুবক আজকে তিনি গাড়ির মধ্যে পয়সা কয়, তাহিরি ভাই বাজান তো অনেক আশা করছিল আমার বাড়িতে আইব, কিন্তু আল্লাহর মহিমা হায়াতে বের পাই নাই। লোকটা বাচ্চাদের মতন গাড়ির বইয়া কান্দে, কিন্তু আমার বিদ্যা নরম হইয়া গেছে। আমার বাজানের দিকে তাকায় আমার আব্বার কথা মনে হইছে। আমার আব্বারা যখন আমি কবরে নামাইয়া দিছি, এই দাড়িগুলো আমি হাতায় হাতায় বিদায় কইরা দিছি। আজকে আমি কত মানুষের চেহারা দেখি, আমি যখন বাড়ি থেকে বের আমি যখন বাড়ি থেকে বের হই, আমি যখন কোন দিকে বের হই, আমার একটা ডয়ার আছে, ডয়ারের ভিতরে আব্বার কাপড়ের অতিরিক্ত একটা টুকরা আছে। যেখানে মাহফিলে যায় টুকরাটা গালে লাগায়, বুকে লাগায়, মুখে লাগায়, মনে হয় যেন কাপড় ধরলাম না, আমার আব্বার কদমে যেন আমি সালাম কইরা গেছি। হে বন্ধু, বাপ নামক বটগাছটা যার মাথার উপরে নাই, এই দিকে এই যে কত কষ্ট করে আমার বাড়িতে কতবার গেছে আমার এই ভাইটা। একটা কথা বইলা যাই রে, বাপটা যতদিন পর্যন্ত আছে, দেখো কত মানুষ আসছে, হাজার মানুষ আসছে, হাজার হাজার মানুষ আসছে, তোমাদের গায়ে এখনো বাতাস লাগে না। কিন্তু এই বাপটা যখন থাকবে না, পাগলের মতো হইয়া যাইবা আমার মতন। আমি এখন ভাত খাই, শান্তি লাগে না, আমি এখন ওয়াজ করি, শান্তি লাগে না, বাড়িতে গিয়া ঘুমাই, শান্তি লাগে না। আমার ঘরের দরজাটা গেলে, যেই ঘরের মধ্যে আব্বা থাকতো, ঘরের দরজাটা দেখলে আব্বার কথা মনে হয়, আব্বার খাট দেখলে আব্বার কথা মনে হয়, আবার বিছানাটা দেখলে আব্বার কথা মনে হয়, বালিশটা দেখলে আব্বার কথা মনে হয়। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে হেলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, এই ফুলাটার বাপমা নাই, ঘুরে ঘুরে সারাদিন সারা রাত ঘুরে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে হেলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে।
আল্লাহু আকবার। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহেরির ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহেরির ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, আই শুধু মানে। আল্লাহু আকবার। যার বাবা নাই তারা কার বাড়িতে গিয়ে আব্বা পেয়ে ডাক দিল, যাদের মা নাই তারা কারে আম্মা পেয়ে ডাক দিল। আমি তো জানি আমার বাবার মতন অনেক পোলাপান বাবা হারাইছে। আমি তো জানি আমার মা, অনেক মানুষ তার মা হারাইছে। আল্লাহু আকবার। কি দিয়ে আমি সান্ত্বনা দিব? নাই নাই নাই। মার দোয়া যে কেমন কাজে লাগে এই ওয়াজি তো করতেছি। আমার টার্গেট তো তোদেরকে মায়ের সবক একটা দিয়ে বাইক পড়াবো। যদি মা বাচ্চা থাকে যুবক, তার মায়ের পায়ে দিলে মাপ চাইবি। যদি মার পায়ে দিলে ক্ষমা চাইয়া চলতে পারো, এনায়েতপুরে দরবারে আসবা। মার মনে কষ্ট দেবে, এনায়েতপুরে দরবারে তোমাদের কোনো জায়গা হবে না, হবে না। এই জন্য যুবক, মা বাচ্চা থাকলে মার পায়ে দিলে মাপ চাইবি। মা বাপ যদি কবরে যায়, শুক্রবারে যাইয়া মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর চোখের পানি ফেলাইয়া কইবি, আমার সঙ্গে ডাক দিয়া বলে আল্লাহ। আল্লাহরে কইবি, আল্লাহ রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও যুবক, তোর মুখে বাবা মানায় না, তোর মুখে আবার ট্যাবলেট মানায় না। ও যুবক, তোর মুখে নেশা মানায় না। ও যুবক, তোর মুখে মদ মানায় না। ও যুবক, তোর মুখে সুদের টাকা মানায় না। ও যুবক, তোর মুখে ঘুষের টাকা মানায় না। বাবা ট্যাবলেট মানায় না। নেশা করিস তারে যুবক। তুই সন্তান যদি নেশা করস, তোর মা পুরা পাগলের মতন হইয়া কাঁদলে, জানোস না? তুই জানোস না তোর মা তোর পেটে রাখা, আল্লাহু আকবার, তোর মা তোর পেটে রাখা তোর কত স্বপ্ন লালন করছে। আমার পোলারে আলেম বানাবো, আমার পোলারে ইঞ্জিনিয়ার বানাবো, আমার পোলারে ডাক্তার বানাবো, আমার পোলারে আমি বড় বানাইয়া কত প্রতিষ্ঠিত করব। নেশা নামক থাবায় যখন তোর জীবনটা ধ্বংস করে দিলি, তখন মা দুঃখ বলার জায়গা থাকে না। যে দুঃখিনী মা, আল্লাহু আকবার, যে দুঃখিনী মা হয় রে আমায় করেছে লালো, করেছে লালো। আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন? আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন? মাগো, তোমার মতো নই না কেহ, আমায় কুলে টানি। মাগো, তোমার মতো নই না কেহ, বাস রে, আমায় কুলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাই কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য গড়ে তোমায় মনে পড়ে। মাগো, তোমায় মনে পড়ে।
বুড়ি তাহিরিকে যদি প্রশ্ন করো তুমি এতটুকু আসলা কিভাবে, তাহিরি কইব আমার এলেমের কোনো জোর নাই, আমার উপরে কোনো বাহাদুরি নাই, একমাত্র আমি আমার মায়ের দোয়া নিয়ে আমি চলি। মা পৃথিবীতে দুইটা মানুষ তোর লাগে নিঃস্বার্থে দোয়া করবে, একটা হলো তোর বাবা, আরেকটা হলো তোর মা। আমার এখন মনে আছে আমি যখন হেলিকপ্টারের মধ্যে উঠছিলাম, আমি শুনছি বাড়ির থেকে আব্বা বাড়ির না, মনে মনে ভাবলাম আব্বারে না বইলা হেলিকপ্টার দিয়া প্রথম প্রোগ্রাম করবো। কিন্তু আমি যখন হেলিকপ্টারটা উঠলাম, হঠাৎ করে তাকায় দেখি হেলিকপ্টারটা উড়াল দিল, নিচের দিকে তাকায় দেখি আমার আব্বা আমার এমন ভাবে হাত নাড়ায় নাড়ায় বিদায় দিল। এখন ইউটিউবের মধ্যে কথাটি আছে, আমি জানতাম না রে আব্বা যে আসছে, আমার আব্বা যে এমন ভাবে বিদায় দিছে, আমারে দিছে হেলিকপ্টার মাহফিল করার জন্য। আমি বুঝতাম না আমার বাবা দুনিয়া থেকে বিদায় যাওয়ার জন্য শেষ বিদায়টা ছায়া নিল। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা বাবা সন্তানের কাছে এমন, পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানের কাছে এমন। এই জন্য যুবক 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 আমি ওয়াজ করতেছি, দেখ দেখ কেমন লাগে রে। আজকে বাড়িতে যাই আমার পায়ে দিরা মাপ চাইবি, কেন জানোস তুই? কারণ তুই যখন মার পেটের মধ্যে ছিলি, মার তল পেটে লাথি মারছিলি রে। এই যে কথা মনে হয়ে গেছে, ওই মা কিন্তু তোর লাথির কষ্টের কথা পৃথিবীর কারোর কাছে বলে নাই। মা তোর হাজার কষ্টের কাহিনী গোপন রেখেছে, আর তুই তো তোর মা যদি তোর একটা চিকন কথা বলে, তোর মার কষ্ট পাইয়া বাড়ি ঘরের মানুষের কাছে বিচার দাও। মা ডাক দিয়া কই ফুতের, তুই আমারে কত লাথি আমার তোর পেটের মধ্যে দিছ, আমার কলিজায় কত লাথি মারছ, তোর কষ্টের কথা আমি কাউরে বলি নাই। আজকে তোর ভালোর জন্য তোরে কিছু কইলাম, আজকে তুই গ্রামের মানুষের কাছে আমার নামে বদনাম করস, বাঁচতে পারবি না রে যুবক, বাঁচতে পারবি না। আমার নবী কয় হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইনে। মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, মা বাবারে ভালোবাসলে আমার আল্লাহ পাক খুশি হয়। এই জন্য যুবক মার মনে কোনোদিন কষ্ট দিও না। এই জন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি, মায়ের কান্দন যাবত জীব, দুই চার মাস বোনের কান্দন, আরে গরের পড়ি বারের কান্দন কয়েকদিন পর তাকে না, দুঃখের দোয়া আমার জনম। এই 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 কত না মারাত পোহালো বিষ্ণ গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। এই তাহিরি ভাইবা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো, ওরে দেখ বুখারী হাদিস গুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার কসনা বাবা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হরে মা গো মা মদিনা কত দূর। এই যুবক এই যুবক এই যুবক কার কার মা নাই হাত তুল। এই যুবক কার কার মা নাই? আল্লাহ গো এই মা মার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও, আমিন বল আমিন। আজকেও আমি ঘরে ঢুকছি, একটা ছেলে আমার আঞ্জাবেরা ধরে গেছে, হুজুর আমার জানুয়ারির 1 তারিখে আমার আব্বা মারা গেছে, তার আব্বার জন্য দোয়া চাইছে। আল্লাহ গো আমার মতন যারা বাবা হারাইছে তুমি ওই বাবার কবর থেকে জান্নাত দাও। এই বাবা কার কার আমার মতো বাবা নাই হাত তোলা। আল্লাহ অনেকগুলো মানুষের বাপ নাই, কবরে শোয়াই দিয়েছে, কত মানুষের চেহারা দেখি কিন্তু বাবার মতন লাগে না। আল্লাহ এই বুড়া বাপটা আমার লাগে কি না করছে গো আল্লাহ। আমার আব্বা যেমনে শৈশবে আমরা লালন পালন করছেন, ঠিক এমন ভাবে আমার আব্বা আমার কবরের ভিতরে তুমি মায়া করবা, আমিন কর আমিন কর আমিন কর। বাজান অবাজান একটা নবীর পাগল এই মাদ্রাসাটার জন্য মায়ের মহব্বতটা হৃদয়ে লালন করিয়া এখন সবার দিলটা নরম আছে। আমি বয়ান শেষ করতাম না, লাস্টে আমি একটি জায়গায় যেতে চাই, আল্লাহর ওলির কথা বলছিলাম, সেখানেই যাব ফিরে, কিন্তু এর মাঝখানে আমি 5 মিনিট সময় দিলটা নরম থাকা অবস্থায় একটা লোক হাত দিল্লা বলে, হুজুর এই মাদ্রাসায় আমি 50,000 টাকা দিয়ে দেবো। একটা লোক কি আছেন বাজান? 50,000 বলো না ভুলে যেতে চাইলে, সকলে বলে মারহাবা, আর জনে বলে মারহাবা। এই 20,000 কিন্তু 2 জন দিচ্ছে, আপনি একজন লিখছেন না 2 জন?
দুইজনে দিছি আল্লাহ 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 হাত বান্দিবি পা বান্দিবি মন বান্দিবি কেমনে মুর্শিদ জানবার শাহে আমার নয়নে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি সোনমের মতো মাশাআল্লাহ এনায়তপুরের মানুষ যে যা বলুক ছাড়বো না প্রেম জীবনে আমার বলিবা মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোল আমার প্রেমে বইরা বইরা অন্তর হইল ছায় যত কাঁদাও কাঁদব আমি বইরা হইব ছাই মাশাআল্লাহ দূরে যদি রাখো গো মুর্শিদ যাইব বলো কার তাহারে আমার বুঝলিবা মুর্শিদকে মনে মাশাআল্লাহ আস্তে